আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। অধিক ফলন পেতে লাউ গাছে কৃত্রিম পরাগায়ন করতে হবে। যদি অধিক ফলন পেতে চান তাহলে অবশ্যই প্রতিদিন সকালে বা বিকালে কৃত্রিম পরাগায়ন করা লাগবে। এই যেমন একটা ফুল থেকে এই পাতাগুলো সরিয়ে খুব সহজেই কৃত্রিম পরাগায়ন করা যায়। এই যে দেখতে পাচ্ছেন ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে, আপনারা এইভাবে করতে পারেন। অধিক ফলন পেতে অবশ্যই কৃত্রিম পরাগায়ন করা জরুরি। মাশাআল্লাহ, অনেক সুন্দর জালি আসছে আজকে। দেখতে থাকুন ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আপনারা ফ্রেশ সবজি খেতে চাইলে বাসার পাশে বা বাসার ভিতরে স্বল্প জায়গার ভিতরে লাগাইতে পারেন। এই দেখতেছেন কিছু লতা ছাদের উপর চলে আসছে, সেখানে মাশাআল্লাহ অনেক সুন্দর জালি আসছে। এটার পিছে লাউটা নষ্ট হয়ে যেতে পারে, সেজন্য নিচে একটা বস্তা দিয়ে দেওয়া হলো যাতে বস্তার উপর লাউটা থাকতে পারে। আরও অনেক জালি হয়েছে, এই পাশে অনেকগুলো হয়েছে, আপনারা চাইলে লাগাইতে পারেন। আসলে কৃত্রিম পরাগায়ন না করা হলে লাউ এভাবে দাঁড়ায় না। প্রতিদিন বিকালে বা সকালে কৃত্রিম পরাগায়ন করা দরকার। আমরা প্রতিদিন বিকালে করি, এই জন্য মাশাআল্লাহ অনেকগুলো লাউ দাঁড়িয়েছে। আপনারা এইভাবে করতে পারেন। কৃত্রিম পরাগায়ন না করলে ফলন অনেক কম হবে। অবশ্য ফ্রেশ সবজি খেতে চাইলে নিজে চাষ করে নিজে ফলিয়ে খাবেন। মাশাআল্লাহ অনেক সুন্দর ধরেছে আমাদের গাছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের। অনেক সুন্দর, একবারে ফ্রেশ ফরমালিন মুক্ত খাবার। এভাবে গ্রামীণ ভিডিও ভালো লাগলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং ফেসবুক পেজটি ফলো দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কতগুলো ধরবেন রে, ওটা বেশি হতে না এদিকে টাল দিয়ে দেয় টাকা।